আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ রেজন হোসেন। জমি জায়গা সংক্রান্ত বিষয়ে এবং জমি জায়গা পরিমাপ বা সীমানা নির্ধারণের যে বিষয়ে যদি আপনারা কখনো কোনো সমস্যায় পড়েন যশোর জেলার ভিতরে, তাহলে আমাকে নক করতে পারেন। জমি পরিমাপ এবং সূক্ষ্ম পরিমাপ এবং ডিজিটাল ট্রাফাস স্টেশনের মাধ্যমে যে পরিমাপগুলো হয় যশোর জেলায় 8টা থানার যে কোনো জায়গায় আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। আর আমার ঠিকানা হচ্ছে যশোর জসকোট মোড়েই। আপনি এসে 1 নম্বর উকিলবাড়ির নিচে এসে আমাকে ফোন দিলেই পাবেন। আর জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যে বিষয়টা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে সীমানা নিয়ে বিতর্কিত এবং আমাদের কোর্টে যে মামলাগুলো চলমান রয়েছে তার প্রায় 80% মামলায় দেওয়ানি মামলা বা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে। এটা একটা লং প্রসেস। এইটা সবসময় চেষ্টা করবেন যে মামলা মোকদ্দমা ছাড়া কীভাবে স্থানীয়ভাবে সীমানা বিতর্ক বা জমি জায়গা সংক্রান্ত বিষয়টা মীমাংসা করা যায়। যদি এইটা আপনারা না পারেন তখন আপনারা কোর্ট কাছারি বা মামলা মোকদ্দমায় যেতে পারেন। তাছাড়া মামলা মোকদ্দমায় গেলে দেখা গেল একটা লং টার্ম প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়, যে কোনো বিষয় নিয়ে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে হোক বা যে কোনো বিষয় নিয়েই হোক। আর খরচের বিষয় যেটা, খরচটা তো হয়ই নর্মালি, বিভিন্ন ভ্যারিয়েশন আছে খরচের বিষয়ে। আর জমি জায়গার সীমানা বা দখল পজিশন বা খাজনা বা দলিল পর্চা নামজারি, এই বিষয়টা নিয়ে এখন মানুষের ভিতরে অনেক সচেতনতা বা অনেক কিছুই সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে ধাপে ধাপে এই সমস্যাটা অনেক কমে যাবে আশা করা যায়। এবং আপনারা নিজেরাই জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা নিজেরা একটু সার্ভে করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এবং যে কোনো সমস্যা হলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার যে সমস্যাটা ইন্ডিভিজুয়ালি, আমি অনেক ক্লায়েন্টের সাথে কথা বলেছি, দেখেছি যাদের সমস্যা, সেই সমস্যাটা নিজেরাই চিহ্নিতকরণ করতে পারে না, যে বলতেই পারে না যে আমার জমি অন্যজনের নামে নামপত্তন হয়েছে বা নামজারি হয়েছে বা দলিল সৃষ্টি হয়েছে বা কি হয়েছে সেটা বলতে পারে না। আপনারা সবাই আমার কাছে একটা পরামর্শ থাকবে আপনাদেরকে সবার কাছে, আপনারা যে সমস্যা ভুগতেছেন বা যে সমস্যা নিয়ে আপনারা বসবাস করতেছেন সেটা আপনারা নিজেরা একটু স্টাডি করবেন, নিজেরা একটু পরামর্শ করবেন, নিজেরা একটু বুঝবেন যে আমার সমস্যাটা কী। দেন তারপরে একটা ভালো লয়ার বা অ্যাডভোকেট বা দেওয়ানি বা সিভিল মামলা যারা করে তাদের শরণাপন্ন হবেন, বা ভালো সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করাবেন। যে আপনাদের স্থানীয় সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করালেন, দেখা গেল সেটার বিতর্ক থেকে গেল এবং মাঝখান থেকে আপনারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হলেন। অতএব আপনারা চেষ্টা করবেন যে ভালো সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করানোর। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করব।